যে খবরের দিকে আমাদের সকাল থেকে নজর ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবর এবং ইতিমধ্যেই আপনারা যেমনটা দেখেছেন যে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সুকান্ত মজুমদার পৌঁছেছেন এবং অন্যান্য নেতা মন্ত্রীরা পৌঁছেছেন। তেমনি রায়গঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনিও দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সেখানে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে কি জানাচ্ছেন তিনি শোনাবেন। মুখ্যমন্ত্রী আমাকে খবরটা দেন। আমি আজকে সকাল আমার 9:55 ফ্লাইট ছিল, আমি কলকাতা যাচ্ছিলাম। তো কলকাতা পৌঁছানোর সাথে সাথে সেই ম্যাডামের ফোন আসে যে এমনি একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, রেল দুর্ঘটনা হয়েছে আমার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে একটি মালগাড়ি। তো তুমি কোথায় আছো? আমি তো কলকাতায় এসেছি আমার সিম্বল নেওয়ার জন্য। তো বলে তুমি ইমিডিয়েট নিয়ে তারপর ফ্লাইট ধরে তুমি চলে যাও, স্পটে যাও। আর আমিও চেষ্টা করছি খুব শীঘ্রই বেরোনোর। না দেখুন, ঘটনা এটা ঘটেছে, এটা মর্মান্তিক ঘটনা। এটা এখন যে কোনো ঘটনা ঘটলে তার তদন্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা উচিত না। তবে এই ধরনের ঘটনা 1 বছরের মধ্যে এটা দ্বিতীয় ঘটনা আমরা দেখলাম। করমণ্ডল এক্সপ্রেসেরও এর থেকে অনেক বড় দুর্ঘটনা ঘটেছিল। তারপর অনবরত এই ধরনের ঘটনা ঘটছে, সেটাকে রেলমন্ত্রীকে আরও সজাগ থাকতে হবে। রেলের পরিচালনা ব্যবস্থাকে আরও দৃঢ়তার সাথে সঠিক পথে নিয়ে আসতে হবে। আমি এটাই আপিল করব, আমাদের যারা মারা গেছেন, যারা ইনজিয়ার্ড হয়েছেন, আমার তাদের প্রতি সমবেদনা রইল। কিন্তু এই ধরনের ঘটনা যাতে না হয় তার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে এখতিয়ার করা উচিত, এটাই আমি বলতে চাই। আমরা এসেছি, এখন এখানে আমরা দেখছি এখানে পুলিশ প্রশাসন খুব তৎপরতার সহিত কাজ করছেন। সাধারণ জনগণ উদ্বেগ আর তারাও অনেক সমবেদনা জ্ঞাপন করছেন। হ্যাঁ, মানুষ এই ধরনের ঘটনার কেউ সাক্ষী হতে চায় না। যদিও এই ধরনের ঘটনা আজকে ঘটেছে, আগামী দিনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আমাকে সবার আগে